প্রিয় দর্শক, আমি আছি এখন আমাদের গ্রামের সেই দক্ষিণে বিশাল সেই বড়ক্ষেত, প্রাকৃতিক লীলাভূমি। তো আমি আপনাদেরকে আজকে আমাদের গ্রামের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এটা হলো গ্রামের ছোট্ট দিঘি। দিঘির মধ্যে কৃষক তার গরুকে গোসল করাইতেছে। গ্রামের সেই মেটু পথ, যে পথ দিয়ে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে হাট বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় কাজকাম সেরে। এই মেটু পথ দিয়ে আবার সন্ধ্যা হলে বাড়িতে ফেরে। এটা হলো আমাদের কাজীবাড়ি গেট। দেখেন প্রিয় দর্শক, কাজীবাড়ি গেট থেকে এই রাস্তা দিয়ে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, সেটা ঢাকা, পুরো বাংলাদেশ যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তাটার নাম হলো মুক্তিযুদ্ধ রাস্তা। এটা 1971 সনে মুক্তিযুদ্ধের সময় রাস্তাটা তৈরি করা হয়। আমাদের গ্রামের দক্ষিণ পাশে সেই বিশাল বড়ক্ষেতের জমি, সবুজ শ্যামলা সে কৃষকের মাঠ। আর ওই দিক দিয়ে চলে গেছে সিধা আমাদের বাজার, ধর্মমণ্ডল চক বাজার। আপনি শহর থেকে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে শহর ছেড়ে গ্রামে আসতে হবে। ওই দিকটা হলো আমার গ্রাম, এটা হলো আমাদের গ্রাম। আমাদের গ্রামের পাশেই সেই সবুজ শ্যামলা ধান ক্ষেত। দেখেন দক্ষিণ দিকে ধান ক্ষেত। ধানের রাজা বড় ধান, ধানের রাজা বড় ধান। আমাদের এই দেখেন, এই যে বিশাল বন দেখতেছেন, এটা আমাদের ধর্মমণ্ডল গ্রামের বন। ধর্মমণ্ডল গ্রামের ফসলের মাঠ। দেখেন প্রিয় দর্শক, যেদিকে চোখ যায় শুধু ফসলের মাঠ, সবুজ শ্যামলা ফসল। কত সুন্দর এখন যে সিজনটা, এটা হলো বোরো ধানের সিজন। দেখেন প্রিয় দর্শক, কত সুন্দর করে বোরো ধান ফলছে। দেখেন চমৎকার, এবারের বোরো ধান অনেক সুন্দর করে ফলছে। ইট পাথরের শহরে থাকতে থাকতে আমাদের মনটাও ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। আপনি যদি একবার গ্রামে আসেন, গ্রামে আসার পর আপনি শহরে যাওয়ার জন্য আপনার মন চাইবে না। দেখেন প্রকৃতিটা, আমার পিছনে দেখতেছেন, এটা হলো আমার গ্রাম। দেখেন জাস্ট কত সুন্দর। যেদিকে চোখ যায় শুধু কৃষকের মাঠ, সবুজ শ্যামলা এই কৃষকের মাঠ। তো প্রিয় দর্শক, আগামী ভিডিও পাওয়ার আগ মুহূর্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।